Hello everyone, welcome back to EduLife One Step Ahead. নাগাল্যান্ড ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট অ্যাট নাগাল্যান্ড ইউনিভার্সিটি। নাগাল্যান্ড ইউনিভার্সিটিতে বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছে। দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনফর্ম টু ভিজিট দ্য নাগাল্যান্ড ইউনিভার্সিটি ওয়েবসাইট ফর অ্যাপ্লাইং অনলাইন। এদের ইউনিভার্সিটি ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নন টিচিং পোস্ট কী কী রয়েছে। নন টিচিং পোস্ট যেটি রয়েছে তার নাম হচ্ছে ডাইরেক্টর কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল, 3 ইয়ার্স টেনিওর পোস্ট, এটি গ্রুপ এর পোস্ট। এটির কোটা রয়েছে রিজার্ভ, ইউআর একটি পোস্ট, পে স্কেল হচ্ছে লেভেল 14। নেক্সট হচ্ছে টিচিং পোস্ট রয়েছে বেশ কিছু, তার মধ্যে প্রফেসর পোস্টের জন্য যার একাডেমিক লেভেল 14, যে ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি রিজার্ভেশন কোটা বা রিজার্ভেশন নেই সেইগুলি উল্লেখ করে দিয়েছে এবং তার সাথে এরিয়া অফ স্পেশালাইজেশন উল্লেখ করে দেওয়া হয়েছে। জিওলজি 1 ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। ইংলিশ 1 ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। অ্যাগ্রোনমি 1 ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। বায়োটেকনোলজি একটি ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি পোস্ট, ইউআর ভ্যাকেন্সি, ওপেন স্পেশালাইজেশন। এন্টেমোলজি একটি ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং একটি ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। ফরেস্ট্রি একটি ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। জিওগ্রাফি 2টি পোস্ট, একটি ওবিসি, একটি ইউআর, ওপেন স্পেশালাইজেশন। জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং একটি ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি একটি ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। হিন্দি একটি ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। ল একটি ভ্যাকেন্সি, এসটি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। নেক্সট ম্যাথমেটিক্স একটি ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। লাইভস্টক প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট একটি ভ্যাকেন্সি, ওবিসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। লিঙ্গুইস্টিক একটি ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং একটি ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, স্পেশালাইজেশন হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন একটি ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। টিচার এডুকেশন একটি ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। টেনিডাই একটি ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টের জন্য যে সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলি হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং একটি ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। এন্টেমোলজি 2টি পোস্ট, ইউআর রিজার্ভেশন, ইউআর কোটা, ওপেন স্পেশালাইজেশন। ফরেস্ট্রি একটি ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। জিওলজি একটি ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং 1 ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি 1 ভ্যাকেন্সি, ওবিসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। ল 1 ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। প্ল্যান্ট প্যাথোলজি 1 ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং 1 ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, স্পেশালাইজেশন হচ্ছে অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট অর রিসার্চ মেথোডোলজি অর রুরাল ম্যানেজমেন্ট। সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন 1 ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একাডেমিক লেভেল 10, তার জন্য যে সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো হচ্ছে কমার্স 1, এটি লিয়েন ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। এডুকেশন 1 ভ্যাকেন্সি, ওবিসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। ল 1 ভ্যাকেন্সি, ওবিসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। সোশিওলজি 1 ভ্যাকেন্সি, ইডাব্লিউএস পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। ইংলিশ 1 ভ্যাকেন্সি, ইউআর পোস্ট, স্পেশালাইজেশন হচ্ছে আমেরিকান লিটারেচার অর ড্রামা। এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 1 ভ্যাকেন্সি, এসসি পোস্ট, ওপেন স্পেশালাইজেশন। রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং 2টি ভ্যাকেন্সি, একটি ইউআর, একটি ওবিসি, স্পেশালাইজেশন হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ অর রুরাল ইকোনমিক্স। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টিচিং পোস্ট প্রসঙ্গে বলা হয়েছে
যে ডাইরেক্টর কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের জন্য মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% মার্কস, অ্যাটলিস্ট 15 years experience as assistant professor in the academic level 11 and above, or with 8 years of service in the academic level 12 অথবা comparable experience in research establishment and or other institution of higher education, or 15 years of administrative experience of which 8 years shall be as deputy registrar or an equivalent post, সাথে এজ লিমিট হচ্ছে প্রেফারেবলি বিলো 57 ইয়ার্স। নেক্সট হচ্ছে টিচিং পোস্টের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, পাবলিকেশান ইত্যাদি সমস্ত যে টিচিং পোস্টের জন্য রয়েছে সেগুলি সমস্ত প্রেসক্রাইবড বাই ইউজিসি যে রেগুলেশন 2018 বা এনসিটি রেগুলেশন 2014 বা এআইসিটি রেগুলেশন বা আইসিএআর গাইডলাইন অনুযায়ী ফলো করা হবে। আর ইউজিসি অ্যাপ্রুভ লিস্ট জার্নাল হ্যাজ বিন রিপ্লেসড উইথ দ্য নিউ ইউজিসি কেয়ার লিস্টেড রেফার্ড জার্নাল আর উইথ এফেক্টিভ ফ্রম 14/6/2019। এখানে কিছু জেনারেল ইনফরমেশান ক্যান্ডিডেটদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফি ফর অল দ্য পোস্ট হচ্ছে ₹1000 বা 1000 টাকা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, আর ₹500 বা 500 টাকা হচ্ছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য। অ্যাপ্লিকেশান ফি একবার পেমেন্ট করা হলে সেটি রিফান্ডেবল নয়। দ্য ক্যান্ডিডেটস ফ্রম পিডাব্লিউডি ক্যাটাগরি আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি। যে সমস্ত ক্যান্ডিডেটরা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। The time period taken by candidate to acquire MPhil and or PhD degree shall not be considered as teaching or research experience to be claimed for appointment to the teaching position. MPhil বা PhD করার যে নির্ধারিত সময়কাল সেই সময়সীমা কিন্তু কোনো টিচিং বা রিসার্চ এক্সপিরিয়েন্স হিসাবে কাউন্ট হবে না। Candidates should upload scanned copies of their original certificates and mark sheet from matriculation onwards in support of their educational qualifications, experience, etc. ক্যান্ডিডেটরা তাদের অরিজিনাল সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিটের স্ক্যান কপি আপলোড করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের জায়গায়। Qualification, experience, age limit, etc. as on last date of submission of application will only be taken into consideration. এই অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেই অনুযায়ী কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স বা এজ লিমিট ইত্যাদি সমস্ত কাউন্ট করা হবে। No interim correspondence shall be entertained. Separate application form and fee are required for each post in case candidates intending to apply for more than one post. একের বেশি কোনো পোস্টে কোনো একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে ইচ্ছুক করলে তাকে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এবং ফিস পেমেন্ট করতে হবে। Persons who are already working in the service under state or central government or any other organization should send their application through proper channel. However, advance copy may be submitted. In such cases, no objection certificate and vigilance clearance certificate from the employer must be produced at the time of interview. যে সমস্ত ক্যান্ডিডেটরা এমপ্লয়ি রয়েছেন তারা প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং ইন্টারভিউর সময় তারা অবশ্যই একটি নো অবজেকশন সার্টিফিকেট এবং ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করবেন। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে সাবমিশনের সময় কোনো রং বা ফলস ইনফরমেশান দেওয়া থাকলে সেটি রিজেক্টেড হবে। নেক্সট এখানে বলা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট, ডিফারেন্টলি এবল ক্যান্ডিডেটদের জন্য এবং ওবিসি নন ক্রিমি লেয়ার ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের মাস্টার ডিগ্রিতে মার্কস 50% পেলেই তারা অ্যাপ্লাই করতে পারবেন। তাদের ক্ষেত্রে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে। Persons suffering from not less than 40% of the relevant disabilities shall alone be eligible for the benefit of reservation for person with disabilities. নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে ইম্পর্টেন্ট বিষয়, সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট শ্যাল হ্যাভ টু সার্ভ দ্য ইউনিভার্সিটি অ্যাট লিস্ট ফর এ মিনিমাম পিরিয়ড অফ 3 years ফ্রম দ্য ডেট অফ জয়নিং। নেক্সট এখানে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ 18th August 2024। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশানের হচ্ছে 18th August 2024 till 11:59 PM এবং যেখান থেকে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশানটি করতে পারবেন সেটি হচ্ছে এদের ওয়েবসাইটটিতে গেলে সমস্ত এই ডিটেলগুলি পাবেন। যে ওয়েবসাইটটি হচ্ছে www.nagalanduniversity.ac.in। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে যাতে হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।